তরমুজটা খুব ছোট ছিল, কিন্তু একদম লাল টকটকে আর খেতে খুব মিষ্টি। তরমুজ খেতে ভালো লাগে, কিন্তু বিচি খুব ডিস্টার্ব দেয়। বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে রান্না করব হলো ডাটা দিয়ে রাইক মাছ। ডাটা তুলতে আসলাম, দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এই যে পাট শাক, আর এই যে ডাটা। এখন তুলে নেব। ডক্টর সাহেব, ডাটা তুলে দাও। ডাটা তো চলবো। কি মাছ রান্না করবেন? রাইক মাছ দিয়ে রান্না করবো। রাখি এখন রয়ে গেছে নাকি? হ্যাঁ, এখনো আছে। দশ মাছ আছে, ডাটাগুলো খেতে ভালো একবার নরম, ওই যে মোটাগুলো তুলে দাও। কয়টা হয়েছে? তিনটেতেই হবে। ডাটাগুলো নরম বেশি। আর কয়েকটা তোলো, আশেপাশের সাকিবদের দিয়েছি আর জেটিক দিয়েছি। আসলে ডাটা তো সবজি একা একা খাওয়া যায় না, সবাইকে দিয়ে খাওয়া উচিত, তাই দেব। তোলো নরমগুলো। বেগুনও বড় হয়েছে, দেখো বেগুন আর কাটা জড়ায় না, কিন্তু সাবধান। ওই ডাটার ভিতর তো দেখা যায় না। নিয়ে যাই, দিয়ে আসি। এটি ফুগুলেন। হ্যাঁ, এই যে এটা এটা আপনি বাড়ি নিয়ে যায় না, মাছ দিয়ে রান্না করেন। বন্ধুরা, পাড়া প্রতিবেশীকে যেমন আমরা দিয়ে খাই, পাড়া প্রতিবেশীরাও আমাদেরকে দিয়ে খায়। এই চিচিঙ্গা দেখছেন, এগুলো দেশি চিচিঙ্গা, পাশের বাড়ির লোক দিয়েছে। তো দেখুন, চিচিঙ্গাগুলো খুব সুন্দর দেখতে, খেতেও ভালো লাগবে। গ্রামের এটাই আসলে ভালো লাগে, যে একজন আরেকজনকে দিয়ে খায়। আর এই যে তরমুজ কেনা হয়েছিল, গরমের সময় কেনা হয়েছিল, কিন্তু 2-3 দিন হলো গরম নাই, তাই আর খাওয়া হয় না। ফ্রিজের মধ্যে রেখেছিলাম, কিন্তু আর বেশি রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে ফ্রিজ থেকে। সেজন্য বের করে নিলাম। এখন কেটে খেয়ে নেব, তারপরে রান্নায় আসবো। ততক্ষণে সঙ্গেই থাকুন। রান্না করতে চাইলাম এক তরকারি, কিন্তু তার হলো না। এই যে কুমড়ো কেটে নেওয়া হয়েছে, ভাজি করব। তারপর ডাটা, বেগুন, এই যে গাছের বেগুন ছিল দুটো, মাছ দিয়ে রান্না করবো। আর এই যে একটা কই মাছ, এই মাছটা পেঁয়াজ দিয়ে আমার ছেলেকে রান্না করে দেবো। সে আবার এই মাছগুলো খায় না, ছোট মাছ। এবার ঝোল দেবো, অল্প করে ঝোল দিয়ে বসিয়ে দিলাম চুলায়। তরকারি হয়ে গেছে। মুরগির সাথে চড়ুই পাখি খায়। জিরে গুঁড়ো হয়ে গেছে, নামিয়ে নেব। এই কড়াইতে চাল কুমড়া ভেজে নেব। জিরে, তেজপাতা,
ভাজি হয়ে গেল, নামিয়ে নিব। এই তো চাল কুমড়া ভাজি হয়ে গেল। বন্ধুরা, আজকের মতো এই রান্না ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।